শুরু হচ্ছে আজকের নাটক জ্বালা। নাটক ঋত্বিক কুমার ঘটক, নির্দেশনা সুদীপ সিংহ, প্রযোজনা থিয়েটার জোন, সূত্রধার দোলনচাপা সিংহ, অভিনয়ে শেফালি, সুলগ্না চক্রবর্তী, খোকা কৌস্তব চৌধুরী, পূর্ণ কল্লোল দে, ভোলা পার্থপ্রতিম রায়, পিয়ন সুমিত কুমার রায় এবং পাগলের ভূমিকায় সুমন্ত রায়। শুরু হচ্ছে নাটক জ্বালা। উঁচু নিচু পিঙ্গল এক টুকরো মালভূমি, আন্দোলিত প্রান্তরের শেষে নিঃসঙ্গ একটা পাতাহীন বাজে পোড়া বাবলা গাছ অজস্র বাহু উদ্যত করে আকাশকে অভিসম্পাত দিচ্ছে। তার পিছনে ধোঁয়াটে পটভূমি নিঃস্বতার মধ্যে হারিয়ে গেছে। সামনে পাশে একাধটা কণ্টিকারি ফণিমনসা আশাওড়ার ঝোপঝাড়, বাঁয়ে কালো পচা স্থির জল একটা এঁদো বিলের মাঝখানে চিকচিক করছে। সেখান থেকে সূক্ষ্ম আস্তরণের মতো কুয়াশা উঠে কুণ্ডলি পাকিয়ে স্থির হয়ে আছে শূন্যে। জনমানবহীন হতশ্রীরুক্ষ প্রান্তর, অপার্থিব সর্বহারাত্ম ফুটে আছে তার সর্বাঙ্গে। নিথর, হাওয়া নেই যেন কোথাও। তারপর অবাক হইলা যে? তুমি অখনই তো আইলা না? কেডা তুমি? আমি আমি শেফালি বন্দ্যোপাধ্যায়, কালীঘাট স্টেশনের। ও, তা ভালো। কোন জায়গা? তুমি কে? আমি তো কখন আলে এইখানেই বাস। কোথায় এলাম আমি? কি জলে বসো, গায়ে জ্বালা কই মাঝাইব এখনই। কিরম যেন লাগছে। আমি বোধহয় মইরা গেছো, বুঝো না? যে সকল লোক নিজেরে মারে তারাই এখানে আসে। আগুনে পইরা ছিলা বুঝি? আমি কিন্তু তা করি নাই। সেই আগুন, কেমন পোড়া বিশ্রী গন্ধ। পাগল হয়ে গিয়েছিলাম সেই সকালে। কালীঘাট জানো? হ্যাঁ, কলকাতাওয়ালি কালীর থান জানি। তোমাদের কালিদাস বাবু কালীঘাট স্টেশনে মাস্টারের কাজ করে, 80 টাকা মাইনে।
তাই নিজেরে দগ্ধাইলা? না, 5টি ছেলে মেয়ে, আমরা দুজনা, আর 80 টাকা। সে বুঝবে না তুমি, এর থেকে ভিখিরি হওয়া ভালো। ভিখারি? এত মান রাখার বালাই নেই তো তাতে। আচ্ছা কইয়ালো, তারপর কমুনে। ছাপোষার ঘরে কি যে বলবো খোকন, কি যে জ্বালা। তা বলবো, তিল তিল করে বাচ্চারা মরছে, শুকিয়ে শুকিয়ে মরছে, মরেও না, ধুপ ধুপ করে। কোলেরটির দুধ, বুকের দুধ শুকিয়ে গেছে, মেজাজ হয়েছে খিটখিটে। চিন্তা, দিন রাত জ্বর ধরে থাকতো আমার মাথায়, আমার প্রাণের মধ্যে। কি গা জ্বালা করে আবার? হ্যাঁ, না, নেই, জানা নেই, সেরে গেছে, চলে গেছে। কিন্তু কিন্তু মনে এসব কি আসছে, কিচ্ছু ভোলা যাচ্ছে না যে। ওই তো হবে নি। তারপর? সকালবেলায় ছোটটির জন্য ধার করা দুধ গরম করতে গিয়েছিলাম, ওরা খায়নি সেই কাল থেকে। নুটু, আমার সেজটি গো, নুটু এসে দাঁড়ালো। নুটু আমার খেতে একটু ভালোবাসে, ভালো মন্দ তো জিভেও ঠেকায়নি কোনোদিন। এসে বলল, মা। ও অমন করো কেন? বলল, মা খাবো, আমি খাবো। অমনি অমনি মাথায় রাগ চড়ে গেল, দিলাম বসে একদম। পাজি ছেলে কেমন যেন করতে শুরু করে দিল। খোকে চিৎকার করে বলল, ও মা, নুডু কেমন করে, ও মা। দিক বিদিক জ্ঞান ফেললাম হারিয়ে, দুম দুম করে মেরে বার করে দিলাম সব কটাকে। না খেয়ে শুকিয়ে মরা ছেলেগুলোকে কান্না পেল, দৌড়ে ঠেস দিয়ে বসে কাঁদলাম। আচ্ছা, কেউ আছে যে এই কান্না বুঝতে পারে? কেউ আছিল ঘরটাতে? জানি না, কাঁদছিলাম, কত কাঁদলাম। নিজের ওপর ঘেন্না হয়েছে কোনোদিনও তোমার? না। ঘেন্না, আর সব অন্ধকার, সামনে একটা ঘুরঘুরটি আধার। কেরোসিনের টিন ছিল ঘরে, আর কেমন করে জানি উনুনটা জ্বলছিল, কেমন করে একটা। জইল্লা। নেভালাম জ্বালা, দিন নেই রাত নেই, ও জ্বালা একেবারে। ঠিক করেছি, ঠিকই করেছি। এই কথা। এখানেও কিন্তু জ্বলছিল, এখন নেই অবশ্য, কমে গেছে, চলে গেছে। এই শান্তি না? কি? এই দুপুরবেলা দিঘির কালো জলে চান করতে যেমন লাগে, সব জ্বালা মিটে যায়। এখানে? হ্যাঁ, তাই এলাম তো। জ্বালা কইমা গেছে না? হ্যাঁ, কি জানি। তোমার জ্বালা কইলা তো, আমার কথা শুনবা? শুনো। বলো। ভিখারির কথা কইলা না? আমি ভিখারি আছিলাম। সে কি? যা, তবে তো। আরে শুনো জ্বলনের বৃত্তান্ত। আমার একটা মা ছিল জানো, দিদিও আছিল।
পাকিস্তান থেকে আইছিলাম সব, ভিক্ষা করতাম। ওরাই পায় না, আমারে দিত লোকে। হাবড়াতে প্ল্যাটফর্মের বগলে এক চা দোকানে বইয়া তাই কইতে আছিলাম কথাগুলান, এই কথাই। তবে এখন তো কান্দি না, তখন কানতাম। অভ্যাস, নিরম্ব অভ্যাস, আর মাথা ঘুইরা পইরা যাওন তো মাটকাইয়া ধরত। বাঁচন বাঁচন কও তোমরা, হালায় পাচন যে কি। পরাণের মধ্যে উদলাইয়া উঠছিল অনেক কিছু, কাঁদছিলাম আমিও। এমনি সময় রেলের গাড়ি ছকামং ছকামং সিং এক করে দিলাম ঝাঁপ। খটাং খটাং খটাস ক্যাচ। তারপর এখানে কেমন লাগে? পেটুমটায় তোমারই মতন লাগছিল। এখন বলো না। মা আর দিদি আমাদের খুব ভালোবাসত, সত্যি। খালি মারে মনে পড়ে জানো, ঘুইরা ফিররা কত ভালোবাসত, কত আদর। ওরাই কি করে, কি হয়েছে হাল, কে কইব আমারে? তাই এই কাঠখোট্টা হয়েছি, ওই জ্বালা, তাই এই কাঠখোট্টা। কাঠখোট্টা? হ, কাঠখোট্টা। ও ছাড়া আর টিকবা না। তোমার নুটুরে কনেরাই খাইছ, ওরাই হাপুস নয়নে কান্দে হয়তো তোমার কচিটা। কত কষ্ট তোমারে ছাইরা, আমার যেমন মারে ছাইরা করে না, আরো বেশি। অত টুকটুক সব। থামো, আমি মনে করবো না ও সমস্ত কথা। কেন করবো? আমাকে তো আর দেখতে হবে না। মনে তাই আরো বেশি কইরা জ্বালা ধরব তোমারও। অগ মন থিকা মুছা যায় না, মন ভোলে না, দাদু বলে। মনে পড়বে না, পালিয়েও নিস্তার নেই। হ, কি হলো? এ কি হচ্ছে হঠাৎ? কি? আমি ফিরে যাব, আমি যাব। শব্দ কইর না, আমারও হয়েছিল অমন। এই হইতেছে রোগ এইখানে। ওরা কাঁদছে কোথায়? পৃথিবীর মধ্যে ওরা সবাই কাঁদছে। আমায় যেতে হবে, কেউ রুখতে পারবে না আমাকে। কেন পড়লাম? পথ নাই, যাওয়া যায় না। আমি থাকতেন। খোকন, হুম, কাছে এসো, এসো, এসো না। কি? আমি কি করব বলে দাও। কে বলে দেবে? আমি বলি, উঠো, আমার সাথে চলো। উপর দিকে যাও। কেন? চাও না? কি দেখো? আকাশ লাল, এখানে আকাশ দগদগে লাল। এত লাল কেন? বহু জ্বালা জৈমা আছে থরে থরে, দাদু তাই কয়। হুই হোথা জলার পেছনটাতে গিয়া দাঁড়াইলে দেখা যায় লালের মাঝে শেষ আছে। সেইখানে এক ফালি নীল আকাশ উঁকি মারে। আমি সেইখানে গিয়া দাঁড়াই। দূরে দেখতে পাই নীল টোক পইরা আছে চুপটি কইরা। দেখি
ওই আকাশের তলে কনে বা পৃথিবী আছে, সেইখানে সবাই থাকে, সুখে থাকে, দুঃখে থাকে। অগোছ আজ বুঝি হই নীলের পথ বাইয়া কেমনে বা চইল্লা আসে, কেমন যে লাগে। আমিও দেখব। চলো, হ্যাঁ, এই সব কইরাই বিস্মরণ হইব, মনটারে কাঠ খোট্টা কইরা লইতে হইব। তাও কি যায়? কি বললে? না, চলো। কি যাবে না? একখান কথা। কি? তোমারে আচ্ছা চলো। কি বলো? না মানে মনে পাক খায় কথাটা। ধরো, তোমার তো কেউ নাই, সব আছিল, আমারও তাই, সেই কথাই। হ্যাঁ, তা কি বলছো? না, মা মাগো, দেখো, ওই মা, দেখো আকাশ নীল, দেখো। কি বললে? এইখান থেকে একটুখানি নজরে পড়ে, দেখো না। কি বলে ডাকলে যেন? কি একটা যেন বললে? ও, তোমারে মা কইতে মন কয়। মা? মা? না। কেন? না, কেন? আমি মা না। আমি মা নই, মা হতে পারি না। মন উদাস করে মা? তবু ও মা, মন ভারী করো কেন? মরার পরেও বাঁচতে হবে না রে নটু? খোকা। হ মা, চলো চলো চলো, নীল আকাশ পইরা আছে ওদিকে। ওই যা, জানলাটা পেরিয়ে গেল যে। 3, 2, 1 তোলা, রাস্তা উঠে আসছে, রাস্তা। না 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 না। लकोटी भैयो अब कमर बंध तैयार हो, लखकोटी भैयो। ठीक है पूर्णचंद्र, अब कमर बंध तैयार हो। ভোলানাথ, ও গানটা চেঁচাবে না এখানে, মানে বোঝো কথাগুলোর? কেন, আমার ইচ্ছে আমি গাইব না, এবার তার মানে হোক। কাঁদছি না কেন বুড়ো? লাতির মুখটা মনে পড়ে গেছিল বুঝি? তুমি যাও। ঠিক আছে, খুব বাতিক চাকার দিচ্ছে আজকাল। কেন তো ভাবো বলো তো, ভীমরতি হবে। বসি একটু। আর একজন থাকে এইখানে, পিয়ন, কি জানি কোন কলেজে বেয়ারার কাম করত, পড়া করতে যাচ্ছিল বলেই মরতি হলো। ওই যে দাদু বৈশা, দাদু। এই যে মা, মানে পরে 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 সব শুনবো, চিন্তা করতে দাও। আত্মানং বিদ্ধে, নিজেকে জানো। কিন্তু ততদিন সংসার চলে কি করে? মানে আত্মা না হয় হলো, কিন্তু সে সময় সংসারে কিং করিস আমি। অপরের চিন্তা। লাতির চিন্তা করো বুঝি? ব্যামো বাড়ছে। মা, বললাম না, দাদু বলি যারে, সেই পোস্ট অফিসে কি বা কাম ছিল, তা মরলো আকাশ বিধান না বাড়ি থিকা ঝাপান দিয়া। 10-12টি বুইল্লা পুষিয়া ছিল, খুব জানি, খুব, সব? একেরে সব। কে কে তুমি? কে আবার এলে? আগে আমি শেফালি, জ্বলে জ্বলে আর পারছিলাম না,
লেখাপড়া করিনি, কিছু জানি না, তাই আগুন। তা পুড়ে মরতে গেলে কেন? কি জ্বালাতেই না জ্বলছিলাম। 80 টাকা মাইনে পানুনি, 5টি আমার বাচ্চা, বাঙালির ঘরে। আহা, তা বলিনি। জ্বলে পুড়ে মরার পথটি নিলে কেন বাপু? অন্য কিছু করলে তো পারতে। আমি যে কিছু জানি না, বুঝতে পারিনি, কেউ বোঝায়ও নি। কি করব? জলে ডুবতে পারতে, বাড়ি থেকে ঝাঁপ দিতে পারতে, গাড়ি চাপা পড়তে পারতে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন। সত্যি আমারও তাই মনে হতো। রাস্তায় বিকেলে ধূপ ভাঙার শাড়ি পরে ভদ্র হয়ে যারা বেরোয়, তাদের মধ্যে যে কতজন আমার মতো কি জ্বালায় গুমড়ে গুমড়ে জ্বলছে, তার খবর রাখার কেউ নেই। বাইরের হাসিটুকু দেখা যায়, ভেতরের যে কান্নার সূক্ষ্ম একটা জলের দাগ মুখে থাকে, তা কেউ দেখে না। হ্যাঁ, ঠিক। এই দেখো না, আমি ওসব করিনি। 4তলা বাড়ি থেকে ঝাঁপ দিয়ে পড়ি, উফ, সোজা রাস্তাটা উঠে আসতে থাকলো। লক্ষ্য শক্তি এত বেড়ে যায় তখন, জানলাগুলো ঝপাং ঝপাং করে সরে যাচ্ছিল, তারপর অনেকগুলো। এইসব হয়ে গেল। আমার পাঁজরা কটা নেই, চুরমার হয়ে গেছে। পুড়ে মরলে কিন্তু গন্ধ হয়, জানেন? আগুনের হলকাগুলো। পাকাইয়া পাকাইয়া উঠে, লাচ যেন, ঠিক না? হ্যাঁ, আর প্রচণ্ড জ্বালা। প্রথমটায় ছুটতে ইচ্ছা করে, চিৎকার করতে ইচ্ছা করে, তারপর যখন লতিয়ে লতিয়ে উঠে আসে, কেমন শান্ত লাগে, কেমন অসার লাগে। অনেক দিনের অনেক কথা মনে পড়ে যায় তখন, অনেক কথা। তোমার মনে হয়েছিল কিছু? আশ্চর্য, একটা অত্যন্ত পুরনো কথা মনে পড়েছিল। কি মা? আমি যখন 4-5 বছরের, দেখতে পেলে ভারী ফুটফুটে ছিলাম তখন। আমার বাবা আমাদের গাঁয়ের বাড়িতে অন্ধকার রাতে আমি কাঁদলে কোলে করে পিঠ থাবড়াতে থাবড়াতে অতি মিষ্টি সুরে গান করে ঘুম পাড়াতে। কেমন করে কোলে ধরতেন বাবা, তার চওড়া বুকের মধ্যে একেবারে লেপ্টে যেতাম। আর সে সুর, কথাগুলো কথাগুলো মনে নেই, আবার যেন মনে আছে। সব মিলিয়ে মনে পড়ছিল। আঁধার রাত, দুটো একটা তারা, বাবার জড়িয়ে যাওয়া একটানা সুর, আর ভীষণ ঘুম পাওয়া, খালি ঘুম পাওয়া। বাঁচা অবস্থায় এই আমার শেষ চিন্তা। অদ্ভুত না? হ্যাঁ, অদ্ভুত, ভারী অদ্ভুত। বসো, একটা কথা শুনবে? বলুন। এই দেখো, ভোলাকে কোনো এক জুট মিলে কাজ করতো, পাটের শুঁয়ো বুকে ঢুকে জক্কা হয়ে যায়, মালিক তাড়িয়ে দেয়, দৌড়ে দৌড়ে ঘুরেছে হাসপাতালে হাসপাতালে, কোথাও একটা সিট পেল না। তারপর ফল বলিয়ে রক্ত উঠত মুখ থেকে। গলায় পাথর বেঁধে, দুপায়ে দড়ি বেঁধে খালে জলে ঝাঁপ দিলাম। পুরো নাটক করবে, কাঁদবে, তাই আমি বলে দিলাম এর মধ্যে একামির কোনো ব্যাপার নেই, ভাববারও কিছু নেই। আচ্ছা, সেলাম করতা, চলি। अब कमर बंध तैयार हो लक्कोटी भाइयों, अब कमर बंध तैयार हो। এখানে এসে তুমি কেমন বোধ করছো? আগে মনের মধ্যে নিশ্চিন্ত হতে পেরেছো? না, মোটেই না। পার্থিব বন্ধন টেনে রেখেছে তোমাকে, ব্যথা দিচ্ছে। আমারও তাই। তবে কি কোথাও নিশ্চিন্ত হওয়া যাবে না?
ও কথা বলো না, হতেই হবে। কোথাও একটা থাকতেই হবে শান্তিকে। দাদু, তুমি যে এক দেশের কথা কইতা। হুম, কি দেশ? সে এক দেশ আছে, সুন্দর দেশ, তারই পথ খুঁজছি। সেখানে সব শান্তি, সব তৃপ্তি কোথাও একটা আছেই। কোথায় বলুন না, আর যে পারছি না এখানে। কনে? আমি জানি না। তাইলে নাই। ও কথা বলতে হয় না। উপনিষদ সেই স্বপ্ন দেখেছেন, প্রাচীন ভারতবর্ষ দেখেছিল, সেই কাল থেকে সব মানুষ দেখে আসছে। পথ খোঁজা আজও শেষ হয়নি। এই মাত্র খুঁজে পেতেই হবে। তোমরা যাও। কেন? ভাবতে দাও আমাকে, বের করতে হবে পথ। আচ্ছা, দুটো কথা বলে নিয়ে আমরা যাচ্ছি। কি বলবে? আমি মরলাম কেন? রেহাই পাবার জন্য তো। তবে কেন পাচ্ছি না? তুমিই বলো। ছেলেগুলোকে তো ভোলা যায় না। ভবিষ্যৎ চিন্তা তোমাকে এখনো ছাড়ছে না। মরণের মুহূর্তেই তুমি শেষ হয়ে যাওনি। তা হবে। আচ্ছা, জ্বালার হাত থেকে বাঁচার যদি এই পথ হয়, তোমার ছেলেরাও তো জ্বলছে। তাদেরও কি এইভাবে? কি কইলি মারে? তোর মা, দিদি, আমার ছেলেগুলো, আপনার নাতি নাতনি, কি করে বাঁচবে ওরা? কি করে বাঁচবে? শুধু ওরা নয়, আরো লক্ষ জন মানুষ ঠিক এরকম ভাবেই জ্বলছে। আমি নিজে দেখে এসেছি। তারাও ভাবছে রেহাই পাওয়ার আর কোনো পথ নেই, আমাদেরই মতো। সবাইকে কোন পথ নিতে হবে বললেন? আমাদের দেখানো পথ আমরাই দেখিয়েছি। না, নাকি জ্বালা মেটানোর পথ নিজেকে শেষ করে দেওয়া, এটাই তো বললাম আমরা পৃথিবীকে। তুমি, আমি, ভোলা, পিয়ন, খোকা, আমরা সবাই মিলে জানালাম কে আছো জ্বালা থেকে নিস্তার চাও, কে আছো দগ্ধে মরা মানুষের ছেলে পুলে, নিজেকে মেরে ফেলো, জীবনের শত্রু হও, আর লড়াই করতে হবে না, নিশ্চিন্ত আরাম। তাহলে আমার ছেলেরা কেন মরবে? ওদের মরা তো আমি চাইনি। মিথ্যেবাদী। চাইনি কি? তাই তো চেয়েছো। আমরা পথ দেখিয়েছি, পথ শেষ হয়ে যাবার, বিনাশে সমাধা হবার, তবেই তো নির্বিকল্প শান্তি। এ আমি চাইনি। আমায় বিশ্বাস করুন, আমি চাইনি। দম আটকে আসছিল, তাই পালিয়েছি। ওরা থাক, সুখে থাক, মানুষ বেঁচে থাক। থাকবে না, মঙ্গল নেই, সব চূর্ণ হয়ে যাবে। যাই, আমি নীল আকাশটারে দেখি গা। From day to the last syllable of recorded time. And all our yesterdays have lighted fools the way to dusty death. আরে পিয়ন, বই পড়ো এখনো? কই, এই পিয়ন, শোনো, আমার কি হলো যা জিজ্ঞেস করেছিলাম? ভাই বোনা পিয়ন, মাঝে মাঝে অমন হয় দাদুর, তখন থাকতে হয় না কাছে। আমি ভোলা দাদার কাছে যাইগা। কথা বলো। Newton বলেছেন, each and every action has got an equal and opposite reaction. Third law of mechanics. আর কোথায় যেন পড়েছিলাম, চিন্তা বহু হয়েছে, পৃথিবীর সমস্যা নিয়ে ধ্যান বহু হয়েছে, আসলে দরকার কিন্তু পৃথিবীকে বদলানো। বুঝলেন? বদলানো। আরে জবাব দিচ্ছ না কেন? তুমিও দেখছি ভোলা হলে। না, পড়লাম অনেক, এই তো রলা পড়ছি, কিচ্ছু হয় না। লড়াইয়ের দৃষ্টান্ত আমরা রেখে এলাম না। আমরা কাপুরুষ। কে বলে? কার বুকের পাটা আছে বলবে? তাই তো বলবে পৃথিবী, দরদ পর্যন্ত থাকবে না আমাদের উপরে। নো, উই আর মার্টার্স। আমি বলছি তোমায়, তোমাদের ভাষায় আমরা শহীদ। পাথর দিয়ে দোলে দোলে পিষে পিষে আমাদের মারছ,
আমাদের এই স্মৃতিকে ছুরি মারবে? যাক, ইনি বুঝি নতুন এসেছেন? আরও একটি ক্লান্ত নদী। সোয়াইনবার্নের গার্ডেন অফ প্রসেপাইন মনে পড়ে। Even the weariest river wends its way somehow to the sea. এই যে, এই মেয়েটি আগুনে পুড়তে বাধ্য হয়েছিল। কি বলবে তুমি একে? ভীতু। কিন্তু বাবা, একটা কথা, ওরা মরবে আমি কিন্তু চাইনি। ওরা ভালো থাকবে, আমি শেষ হয়ে যাই, ক্ষতি নেই, এই তো ভেবেছিলাম। তাই কি হলো? উল্টোটাই হলো না? কারা মরবে? আমাদের উত্তর পুরুষ, যারা বেঁচে আছে, যারা জ্বালায় জ্বলছে। তাদের মনের মধ্যে ঠিক এই কথাই পাক খাচ্ছে। আমি জানি ঠিক এখনই এ দেশের কতটা মানুষ ভাবছে জ্বালা মেটানোর এই পথ। ভাবুন তো, অদ্ভুত লাগে ভাবতে। কত জায়গায় কত লোক বসে ভাবছে, আর আমরা অনেক খেটে ওদের পথ দেখিয়ে এলাম। কি করতে পারতাম আমরা? কি? আগুনের মতো তেতে উঠতে পারতাম। অত্যাচার কোথায় সেটা ধরার চেষ্টা করতাম। তারপর জানি না, মাঝে মাঝে বুঝলেন দাদু, হ্যামলেটের কথা মনে পড়ে। টাইম ইজ আউট অফ জয়েন্ট, ও কার্সড স্পাইট দ্যাট আই ওয়াজ এভার বর্ন টু সেট ইট রাইট। সমস্ত যুগটাই বিভৎস। কি জানি, আমার বুকের মধ্যে কেমন যেন করছে। জানি দিদিমণি, ও ভাবটা জানি, আমারও করেছিল তো। তুমি ভাই ইয়ে করেছিলে কেন? কি হয়েছিল? পড়তে চেয়েছিলাম বলে মরতে হলো। আমাকে পড়তে দেওয়া হয়নি। প্রেসিডেন্সি কলেজে পিয়নগিরি করতাম। নিজের চেষ্টায় 4 করে ম্যাট্রিক পাশ করি, কলেজে ভর্তি হই। ওদের সইল না। আমি পৃথিবীকে জানতে চেয়েছিলাম, সমস্ত রহস্যকে জানতে চেয়েছিলাম। অদম্য ইচ্ছে ছিল। হয়তো বুঝতে পারবেন না। আচ্ছা, ভাববার চেষ্টা করুন তো, কত জ্ঞান আছে, কত জানবার জিনিস আছে। বিজ্ঞান কত বড় একটা কবিতা, চারপাশে পাক খাচ্ছে। আমার চোখ বন্ধ, পড়ার দরজা আমাকে খুলে দেওয়া হয়নি। তাই তো বলি দাদু, হঠাৎ পাতা উল্টাচ্ছিলাম একটা চটি বইয়ের। তার কথাটা কত বড় খাঁটি। মানুষের ইতিহাস, কিসের ইতিহাস? অফ ক্লাস স্ট্রাগল। তোমার কথা আজকাল কিরকম হয়ে যাচ্ছে ক্রমশ। অত ভেবো না, আর পড়ো না, মাথা উল্টো পাল্টা হয়ে যাবে। উল্টো পাল্টাই আছে, ঠিক করতে হবে। যখন ভাবি না, যত পড়ার ইচ্ছে, অত লোক পৃথিবীতে আছে, যত মানুষ জানার জন্য ক্ষেপে উঠেছে, এইভাবে মরে যাবে, আমার জাত লুপ্ত হয়ে যাবে। চূর্ণ হবে না বাধাগুলো? তা তুমি নিজে অমনটি করলে কেন? বাবা জীবন, তখন মনে ছিল না? বিদ্রুপ নয়, ছিল, কিন্তু অসহায় বোধ হয়েছিল। একা, একেবারে একা। কি করতে পারি আমি? পিশাচরা সব আঁকড়ে আছে, শিকড় গেড়ে বসে আছে। আমি অসম্ভব দুর্বল। তাই পিশাচদের হাতেই পৃথিবীটাকে সমর্পণ করে এলে বাবা। জীবনটা বইয়ের পাতা না, গল্প পড়তে বেশ লাগে, লড়াইয়ের গল্প। কিন্তু বাস্তবিক ভাবুন তো, কি 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 করতে পারতাম আমি? কি করতে পারতে? কেন ইয়ে? The rest is silence. ক্যাডা আসে? ক্যাডা? আসছে কেউ? লুকিয়ে পড়ো সব, লুকিয়ে পড়ো।
অমা ঘুমা, ঘুম ঘুম, যা। মানুষ, হ্যাঁ মানুষ। बाएं चलो, हटो हटो। अरे ठेला बुड़बक कहीं का, बुड़बक। पीप पीप पीप। अरे क्लियर कर। तुम चलो प्राइवेट इदिके इदिके। আমি পাগল, কিছু ভাববেন না ভাই। কেন? কি কেন পাগল? পাগল বললি পাগল, ছাগল বললি ছাগল হতাম। মাদল বললি মাদল, মাদল কেমন করি বাজে? তাক দিনি তা দিনি তা তাক দিনি তা দিনি তা তাক দিনি তা। তোমরা কে? আমরা যারা মইরা গেছি, তুমি তো মরো নাই। না, আমারে কেউ মারতে পারবে না। তোমরা বেশি বলতে পারো, পাগল বলে মরার মারা। তাই বলছি দাদু, বুঝতে পারছেন? ওর আত্মা মরে গেছে, ওর মস্তিষ্ক মরে গেছে, ওর দেহ আছে, কিন্তু অসহ্য চাপে পড়ে ওর মন আত্মহত্যা করেছে। আমরা মরে গেছি বলে আমাদের আত্মহত্যার পেছনের জ্বালার কথা বলতে পারি না। আরও বেঁচেও নেই, বলতে পারবে না একটি কথাও, তাই না? পারবো। তোমরা বেশি বলতে পারো, পাগল আবার বলবে কি? কিন্তু আমি হেদর মোড়ে রোজ বসে থাকি। আজই যাও, দেখবে দেহটা আমার ফুটপাতের ছায়ায় পড়িয়ে এখনো ঘুমাতি আছে। গভীর দুপুর তো এখন, হেদর রেলিংগুলো তেচ্ছা ছায়া ফেলিছে, আর সামনে চায়ের দোকানটায় পর্দা ফেলি দিয়ে চেয়ারগুলো টেবিলের উপর চাপতে বেয়ে যায়, ঘুম দিচ্ছে ছোঁড়াগুলো। ওরা আমার বড্ড জ্বালা জানো, ওই ছোঁড়ার দল। তাতে কি জ্বালার বেত্তান্ত বলা হইল? ওই হেদর মোড়ে বইয়া থাকতা? হলো না, আমি বসে আছি, ভিক্ষে চাচ্ছি, ন্যাংটো হই নোংরা হই ঘুরছি, আমি হাসছি, তার মানে আমি কত কাঁদছি। আহা, তুমি এখনো আছো এই শহরগুলোর মধ্যে, এটাই তো। আহা বাছারে, কোথায় বাড়ি তোমার? জানি না, কিচ্ছু জানি না। জানলেও বলবো না। কেন বলবো? তাহলে আমার আপন লোকেদেরও তোমরা পাগল করে দেবে। আহা বাছারে, এত দুঃখ কেন, এত ব্যথা কেন? কাকে বলছো? সবাইকে। এত দুঃখ কেন, বলতে পারে কেউ? একজন পারত, সে এখন কোথায় আছে জানি না। রবীন্দ্রনাথ তাই বলতেন, তিমিরও রাত্রি পোহায়, আর রলা, আই উইল নট রেস্ট। রলা রামকৃষ্ণ আমি পড়েছি, অপূর্ব। শুনবেন রলা কি বলেছেন? এই যে, সব দুঃখ কষ্ট পার হবার পর তিনি বললেন, সুমহান শান্তি। ঘুমাও আমার উত্তপ্ত মস্তিষ্ক, ঘুমাও আমার রক্তাক্ত পদতল। তোমরা অনেক খেটেছ, পথ ছিল কঠিন, পথ ছিল বিপদ সংকুল, কিন্তু সেসব বাধা থাকা সত্ত্বেও পথ ছিল অপরূপ। সে পথের বাঁকে বাঁকে আমার সংগ্রামের পুরো দাম আমি চুকিয়ে দিয়েছি এবং চুকিয়ে পেয়েছি। তারপর হব ইতিহাস। হলাম না। হলাম না। কি যে সব বকে। মা, যাবা ওদিক পানে জলার ওধারে? না, কিচ্ছু ভালো লাগছে না আমার। আর একখান ধাক্কা আর কি অসুখের। আমার কথা শোনো, খালি ভ্যাজের 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 ভ্যাজের। আমি তাই বলি,
তোমরা অবশ্যই বলতে পারো পাগল, আবার বলবে কি, তবু বলি বলি পাগল হও, দুনিয়ার সবাই পাগল হও, মাথা খারাপ করে ফেলো চটপট, দেখবে কি ঠান্ডা, কি মিষ্টি। ট্রাফিক থামিয়ে থামিয়ে রাস্তায় এই কথা বলি, ওরা শোনে, হ্যাঁ জানো। পাগল হলে ঠান্ডা হয়? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো হুজুর? বলো না, কেমন লাগে পাগল হলে? বাঁয়ে ফেটো, বাঁয়ে। চুপি চুপি বলেছি, টক টক লাগে। মানে? ঝাল নুন দিয়ে খেতে মন্দ লাগে না, 32.5 ভাজা। আরে বাঁয়ে হেঁটো বুড়বা। ও পাগলামি করছে? আত্মহত্যা করার পরও পাগল হতে হবে নাকি? ও কোনো রকমে যদি হিরণ্যবর্ণম পুরুষসম আদিত্যমের খোঁজ পেতাম, টিকে যেতাম। আমাদের কথাটা অমর কবির ভাষায় বলি, টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো creeps into this petty pace from day to the last syllable of recorded time. And all our yesterdays have lighted fools the way to dusty death. জানলে মা, মাঝে মাঝে মনে পড়ে কালো একটা পদ্মা, তার ওধার থেকে ফাঁকে ফাঁকে এক আধটা কথা ফুটে চলে আসে। ধুর, তাড়াতে যায় না। তখন কাঁদি। তারপর ভাগ্যিস ভাবতে পারি না বেশিক্ষণ, ভুলে যাই আবার, আর ভাবতে আমি চাইও না। মা, অসম্ভব যন্ত্রণা হয় মাথায় ওই ভাবতে গেলে, ভীষণ। তোমরা ঐশী বলতে कमरबंद तैयार हो, ও কি लकोटी भैयो। আর বাপু, বাইরে হাঁটো, পুরো কাইকা, কে আসছে? কেডা আবার? ও গান যারা করে না তাদের তুমি চেনো না। ইরে বাস, ছাড়ো মাইরি, ভালো হচ্ছে না। পাজি, গাধা, বদমাস, উল্লু। আরে আমাগো ভোলা আইতাছে। ভোলা টোলা বুঝি না বাবা, ওসব মনে রাখে ওরা। এসে কাজ করতে বলবে, খাটতে বলবে, লড়াই করতে বলবে। বুঝেছি, ঘাবড়িও না, ও এক অক্ষরও বুঝে না ও গানের। अब कमरबंद तैयार हो, लकोटी भैयो। अब कमरबंद तैयार हो, लकोटी भैयो। আমাকে সবাই ভাবে কাঠখোট্টা, খুব দরকাচা মেরে গেছি, কিন্তু গলা দিয়ে একদিন বুক জ্বলে ওঠে রক্ত। জানে না মানে? না, এই ধরো তুমি যেন গাইলে, যদি ভুল ভেঙে যায় কোনো দিন। না, ওটা তো আগে গাইতাম, এখন গাই প্রেম না হে মোর মৃদু ফুল হার দিল সে দহন জ্বালা। একই হলো, মানেটা ভেবেছো ও গানের? ভাবিনি, কিন্তু অনেক ভেবে দেখেছি, ওসব গানের কিছুতেই মানে পাইনি। ঠিক ওইভাবেই আব কোমর বন্ধ তৈয়ার হো গায়ে ভোলা, এক অক্ষরও বোঝে না। একে নয়া বাসিন্দা, এখানেই থাকবে। আমি না, তোমরা বেশি বলতে পারো। এলাম কেন তবে? বেড়াতে এলাম। ফিরে গিয়ে কলকাতা শহরে ট্রাফিক কন্ট্রোল করতে হবে তো, দেহটা যে পড়ে আছে এখনো হেদর ধারে। সে ভালো। যাক পিয়ন, তোমায় যা বলছিলাম শোনো। বুক জ্বালা, গলা জ্বালা,
তারপর ভলভলিয়ে রক্ত ওঠা, সবখানি যেন বোধ করছিলাম ওইখানে বসে। তুমি আবার সর্বনাশ করেছ তো, ভাবতে বলেছ, চিন্তা ধরিয়ে দিয়েছ। দেখো, একা একা অনেক ঘুরেছি, একটা গোটা বছর ধরে কারো খারাপ করিনি। না খাওয়া, আধ খাওয়া, রোগ ধরে গেল। আমি কি করেছিলাম? আচ্ছা, আমার কথা ছেড়ে দাও। যারা আছে, সেই বউ, বাবা, গৌতম, ওরা কি আমার মতো ঝুলবে? হাওয়ায় গাটা দুলিয়ে যাবে, মুখের সামনে মাছি উঠবে ওরা। আমাকে বলে লাভ কি? আমিও একা। আর কি বা করতে পারতাম আমি? ডাকাতি করতে পারতাম, লুটতরাজ লাগিয়ে দিতাম। কিছুর পরোয়া নেই আমার, কিছুর ওপর দর্দ শ্রদ্ধাও নেই। দু হাতে লণ্ডভণ্ড করতে পারতাম। মনে হয়নি আগে, বুঝলে, আগে মনে হয়নি। ওই সমস্ত বাজে তুমি বকবে না ভোলা, ওটা কোনো সুরাহার পথ হতো? এখন দেখছি তুমি মরেই ভালো হয়েছে। ওটাও তোমার একা করা সম্ভব ছিল না। ছোড়া, একটা ভালো ছোড়ার দাম অনেক। অবশ্যই তোমার মনোভাব আমি বুঝতে পারবো না। তুমি মরেছ চরম হতাশা নিয়ে, আমি মরেছি অভিমানে, দারুণ অভিমানে। নইলে তোমার চিন্তা এদিকে কেন? বলছি, তোমরা তো অনেক পড়েছ, অনেক দেখেছ। একটা কথা বলবো? কি দিদিমণি? আমাদের ছেলেদের কি হবে? কি জানি। আমাদের মতো একা একা তারাও কি জ্বলে পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে? পিয়ন এখনই আবার সেই আগুন হয়ে ওঠার কথা বলবে। এই বুড়ো, কোনো মানে হয় এর এসব কথার? তোমার গানেরও তো কোনো মানে হয় না। আগে মানেটা বুঝে নাও ভালো করে। ওটা হচ্ছে ডাকার গান, ডাকছে। এখন কোমর বেঁধে তৈরি হও। হে আমার লাখ কোটি এ, আমরা খিদে তো মরবো না। বুঝেছো বাবা জীবন, যা তুমি করে এসেছো পৃথিবীতে, তারপর এই গান কি তোমার মুখে শোভা পায়? হ্যাঁ, এখনকার জ্বালার কথায় আসার নাই, একেরে নাই না দাদু? কে বলে দেবে রলার সে দেশ কোথায়, যেখানে গেলে সব পাওয়া যাবে, সব জানা যাবে? আছে সে দেশ, যাবার পথ নেই। জানি নে পথ, আমরা যেতে পারবো না। এই পর্যন্ত কেবল কাইন্দায় গেলাম। এবার লাখ কোটি ইয়ে। গেটে সাহেব বলে এক ভদ্রলোক ছিলেন, পাগল ছিলেন। উনি বলেছিলেন, ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ অ্যাকশন। আমি একলা চলেছি এভাবে, আমায় পথের সন্ধান কে কবে? এই, আমি শোনো, সবাই মাঝখানে আসো। শোনো, একটা কথার জবাব দাও তো। কি হঠাৎ তুমি আবার এরকম করতে আরম্ভ করলে কেন? ভোলা, তোমার আবার কি হলো? আমি ভাবতে আরম্ভ করেছি, আমি ভাবছি। তোমার চোখেও কিসের ভাব ভাই? বুঝবে বুঝবে। এই পাগল, এই কি কি গাইছিলে? গাও তো। তাই বলো মাইরি, পিলে চমকিয়ে দিয়েছিলে। জানো, আমাকে না কেউ গাইতে বলে না, তোমাকে আমার বড় ভালো লেগেছে। গাও। আমি একলা চলেছি এভাবে, বাহ বাহ, উস্তাদ। বলো দেখিনি বাবা জীবন, কি বলতে চাইছো? গৌরচন্দ্রিকা না হয় পরেই করো। বুড়ো, তুমি মরার কথা ভেবেছিলে কখন?
যখন আর পারছিলাম না একা বোঝা টানতে। পিয়ন, আমার ওপর অত্যাচার দেখে দারুণ অভিমানে একা গলায় দড়ি দিলে। আপনি কি করেছো দিদিমণি? আগুন দিয়েছি গায়ে একলা ঘরে। খোকা, জানোই তো ভোলাদা, ঝাপান মারছি রেলের তলাতে। আর আমি গলায় পাথর বেঁধে খালের জলে ঝাঁপিয়েছি, একা একা ঘুরে ঘুরে। আবার গাউদিগিরি করতে। তোমরা ঐশী বলতে পারো, পাগল আবার বলবে কি, তবু বলছি আমায় না এত গাইতি কেউ বলেনি। গাও। আর রাগ করো না ভাই। আমি একলা চলেছি এভাবে, ব্যাস, আমায় চুপ করো। পথ ওইটি গোড়ায় গলদ। আমরা সবাই একলা চলেছিলাম ওইভাবে। ঠিক ঠিক। এই ভোলা, তুই একটা মজুর, তুই কি করে এটা ধরে ফেললি? আমরা আমরা এত পড়েও জানি না, হঠাৎ মাথায় ঝিলিক দিয়ে উঠল। হ্যাঁ, ব্যাপারটা পরিষ্কার হয়ে আসছে এখন আমার কাছে। ওই ভুলটাই আমরা করেছিলাম। চোট বাঁধা দরকার। তবে এখন আর ভেবে কি হবে? কেন? আমাদের ছেলেপুলেরা তো আছে পৃথিবীতে, তারা জোট বাঁধলে বাঁচবে। আলবাত। সত্যি বাঁচবে? জ্বালা থেকে বেরোনোর পথ পাবে? হ্যাঁ, জরুর। এখানে এসে বুঝলাম কেন। আচ্ছা, আমাদের মনের খবর পাবে কি করে পৃথিবী? বাহ, পাগলা আছে কেন? এই পাগলা পৃথিবীতে ফিরা যাইবা না? নিশ্চয় নিশ্চয় খবর লইয়া যাইতে পারবা? নিশ্চয়। তবে তোমরা ঐশী বলতে পারো, আমি তো আর ভাবতে পারি না। ভেবে আমরা দেব। সব ভেবে দেব। তুমি তোমার দেহ দাও। সব জ্বালাকে জ্বালিয়ে দেবার ভার তোমার, দাও। পাগল ভাই, এই বিটকেল, তোমরা ঐশী বল, দিলাম দিলাম। জ্বালা আমারও কম নয়, ব্যথা আমারও আছে। ধোয়াচ্ছি, বুঝলে, ধোয়াচ্ছি। শোনো, ওই যে নীল দেখছো, ওখান দিয়ে চলে যাও পৃথিবীতে। চলে যাও সেখানে যেখানে আমাদের বাবা মা ভাই বোন বউ বসে আছে, জ্বালা বুকে করে বসে আছে। ছুপ করে গিয়ে হেদর ধারে পড়ব। কি বলবো? বলবে আগুনে পুড়ে আর কেউ মরবে না, আত্মহত্যা নেই। বলবা জোট বাঁধো, যা থাকে কপালে বইলা জোট বাঁধো, একা একা লয়। বলবে বসে আর হবে না, ছাদ থেকে লাফিও না, নড়চড় উঠে পড়ো। বলবে দগ্ধে দগ্ধে আর কেন, আর কতদিন একা লুকিয়ে কাঁদা আর মানুষ হয়ে মানুষের বাইরে থাকা। অত্যাচারীরা নাকচ হয়ে যাবে, তার রাস্তা তৈরি, খালি মানুষের মধ্যে এসো। বলবে, এইগুলো বলবে। আর বলবে, কে আছো ভালো মানুষ? শোনো, অনেক জ্বালা আছে, অনেক দুঃখ আছে, পৃথিবীর কোনায় কোনায় জ্বালা জমে আছে। কত জ্বালা জমে আছে, কত জ্বালা, কত বুকে। সেগুলোকে এক করে জড়ো করো, জড়ো করো, আর এই ছুঁড়ে মারো। পুরাণে আছে সেই দধিচির পাঁজরের মতো। আমি কত কেঁদেছি, সেই সব কান্না জমাট বাঁধা কান্নার মতো। একটা কিছু কইতে হয় এক গাদা জ্বালার মতন। যাও, খবর নিয়ে যাও। যাব, যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি।
আমি বলবো পাগল হই মিলিয়ে যেও না, বুদ্ধি ফিরে আনো ভাই সব, বুদ্ধি ফিরে আনো। এক কাজ করবো বুঝলে, ট্রাফিক কন্ট্রোল করব ঠিক চৌমাথার মোড়ে, ঠিক গভীর দুপুর বেলায় প্রত্যেক দিকে দাঁড় করিয়ে বলবো হল্ট, এই আছে খবর, খবর আছে, বায়ে হাঁটো, বায়ে বায়ে বায়ে। যাও, চলে যাও, পরার দেশে বাঁচার খবর নিয়ে যাও। এই চললাম ওই নীল আকাশের ফুটো করি কলকাতা শহরের মাঝখানে গিয়ে পড়লাম। চল রে মুনুয়া। बाएं हटो, बाएं हटो, बाएं हटो। মা, মানুষ হইল মানুষ। রাস্তা উঠে আসছে, রাস্তা, ভীষণ সুন্দর রাস্তা। अब कमर बांध तैयार हो लख कोटि भैयो। हम भूख से मरने वाले, क्या मौत से डरने वाले। हम भूख से मरने वाले, क्या मौत से डरने वाले। आजादी का डंका बजा, उठा अग्नि ध्वजा। आजादी का डंका बजा, उठा अग्नि ध्वजा।